এখন সবাই মিলে সোনমার্গে চলে এসেছি। ওই ঘর কি সুন্দর লাগছে দেখতে। আমার ছবি তুলতে হলে আমার ভাইয়ের অবস্থাটা দেখো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 21 তারিখ আর আমরা আজকে যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গে। কালকে সোনমার্গে যাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু হয়েছিল। আমাদের মনে হয় এই সোনমার্গে 80 কিলোমিটার দূর, কিন্তু আমরা সোনমার্গে বরফ পেতে পারি। এখানে সবচেয়ে বেশি শীত হয়, দেখি বরফ পেতে পারি না কিনা। সোনমার্গে হচ্ছে এখান থেকে 80 কিলোমিটার দূরে। ওই ছোট্ট টুনটুনি গাড়ি করে আর যেতে পারছি না আমি, আমার মা পিছনে। হোটেল থেকে এসে আমাদের সকালে ব্রেকফাস্টে সেরে নিয়ে আমরা গাড়িতে বসে পড়লাম। আমরা সবসময় পিছনের দিকেই বসছিলাম, জানো তো, মানে সামনের দিকে অতটা বসছিলাম না। ওই 8:30 নাগাদ আমাদের গাড়ি ছেড়ে দিল। গানের সাথে এরকম পাহাড়ের পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের যাত্রাও শুরু করে দিলাম। সোনমার্গ যেহেতু শ্রীনগর থেকে 80 কিলোমিটার দূরে, তবে আমার একটু ভয় করছিল, যাতে আমার ভমিটিং এর প্রবলেম আছে, তো সেই জন্য আমার একটুখানি ভয় করছিল। বাট যেহেতু আমি সকালবেলা একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, তাই পুরো জার্নিতে আমার কোনো কষ্ট হয়নি। গাড়ি ছাড়ার ওই 10-15 মিনিট পরে এরকম একটা পেট্রোল পাম্পে আমাদের সবাইকে দাঁড় করালো, এবং পেট্রোল পাম্পের থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ যে তোমাদেরকে কি বলবো। আমি যে কোনো জায়গা, জানো তো, জার্নিতে একটুখানি ঘুমানোটা প্রেফার করি, মানে গাড়িতে যাওয়ার সময়। কিন্তু এত সুন্দর দৃশ্য, মানে আমি তো ঘুমাইনি, উল্টে কাউকে ঘুমাতেও দিইনি। সবসময় গাড়িতে গান চলছিল, আমরা ভাইব করতে করতে যাচ্ছিলাম। আর এত সুন্দর দৃশ্য দেখেও না, মানে আমার মনেই ছিল না যে না, আমি অসুস্থ হয়ে যেতে পারি। এত সুন্দর দৃশ্য, সবসময় চোখটা জানো তো বাইরের দিকেই থাকছিল। কখনো গাড়ির ভিতরে কি হচ্ছে সেগুলো আমরা দেখছিলামও না। বাইরের দিকে এত সুন্দর সেখানকার পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, এবং সেখানে সবাই স্বাভাবিক গ্রামের মতো বসবাস করে। মানে যেই গ্রামে বরফ পড়ে শীতকালে, গরমকালেও হালকা হালকা ঠান্ডা থাকে, এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। সত্যি এখনো ভাবলে আমার মনে হচ্ছে যদি আমি আরেকবার যেতে পারতাম ওখানে, কতটাই না ভালো হতো। আর জানো তো, ওখানে আমরা যে 80 কিলোমিটার পথটা গেলাম, আমার একটুকু মুহূর্তের জন্য মনে হয়নি যে না আমি 80 কিলোমিটার চলেছি। মনে হচ্ছে হয়তো 40 কিলোমিটার কি 50 কিলোমিটার মতো এসছি। বাট আমরা ওই 12টা নাগাদ, 12:30 নাগাদ আমরা ওখানে পৌঁছে যাই, এবং ফুল টু মাস্তি করি, যেটাও তোমার সাথে শেয়ার করবো এক্ষুনি। সবাই ওয়াশরুমে যাওয়া, তারপর একটুখানি খেটে বেড়ানোর জন্য আমাদের একটা জায়গায় হল্ট দিয়েছিল। কিন্তু আমরা এতই করে মানে ঘ্যাট হয়ে ওখানে বসেছিলাম, একটুকু নামিনি, একটু কোথাও যাইনি। কারণ আমাদের মেন মোটিভ ছিল আমরা আগে বরফ দেখতে যাবো, এত খাওয়ার নিচে নামার দরকার নেই আমাদের। তো আমরা গাড়িতে বসেছিলাম, মাত্র আমরা এই 4 জন কি 5 জন। আর আমি রয়েছি সেই থেকে আমার আর এখানে একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম আমরা সবাই। আমি আমার বোন একটুখানি বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, তাই জন্য ওই একটুখানি জাস্ট চোখ দিয়ে দুপোটা জল পড়েছিল, তো আমি ভালোভাবে মুছে। আমি পরে ভাবছিলাম হয়তো এটা আমি ক্যাপচার করিনি, কিন্তু এখন এডিট করার সময় দেখছি না এটাও আমি ক্যাপচার করে নিয়েছি। তো আছে যেহেতু, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আসলে ওখানে একটা দিদি ওনার কথা বলছিল, তো সেই শুনে আমি একটু অনেক ইমোশনাল হয়ে গেছিলাম ডেফিনেটলি। আর মেয়েরা থাকলে ওখানে জানো তো, মানে একটু ইমোশনাল হয়েই যাবে। তো আমরা ওখানে একটুখানি তারপরে হাসি মজা করে নিলাম, যাতে দিদিটার মনটাও একটু ঠিক হয়ে যায়। তারপর আমি আমার ব্যাগের থেকে একটা টিস্যু পেপার বার করে দিদিটাকে দিলাম। আসলে জানো তো, সামনে যদি আমি কাউকে কাঁদতে দেখি না, আমি যতই চেষ্টা করি আমি চোখের জল আটকাতে পারবো না। আর বিষয়টা এমনই জিনিস নিয়ে যেটা আমার বুকেও এখনো পর্যন্ত বিঁধছে। বল, তুই বল না, চালাচ্ছে না।
যখন চালাবে তখন বলবো যে ও গানা দিজিয়ে ইসকা পছন্দ वाला গানা দিজিয়ে। আরে তো আগেরটা কি জানো ধাক্কা 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 10-15 মিনিট ওখানে দাঁড়ানোর পর আবার আমরা আমাদের জার্নি শুরু করে দিই সোনমার্গের উদ্দেশ্যে, এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে। আর সত্যি জার্নিটা আমার কাছে খুব মেমোরেবল, কারণ রাস্তাটাও খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর পাহাড়, আমার একদম ক্লান্তি হয়নি। তারপর আমরা সোনমার্গ টানেলের মধ্যে দিয়ে ঢুকে পড়ি এবং এই টানেলটা বেরোলেই আমরা সোনমার্গে পৌঁছে যাব। আর দুর্ভাগ্যবশত যে টানেলের মেন গেটটা সেটারই ছবি আমি তুলিনি, কারণ সাইড থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাই আমি ভাবলাম কি যে ওটা দেওয়ার আর দরকার নেই। তো ভেতরে ঢুকে এবারে চলো বাইরে বেরোনো যাক, আর বাইরের ভিউটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো, জাস্ট তোমরা দেখো ভিউটা। টানেল থেকে বেরিয়ে ওই 3-4 কিলোমিটার পর গিয়ে আমাদের গাড়ি যে পার্কিং এরিয়ায় ওখান থেকে নামিয়ে দেয়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে মেন যে জায়গাটা সেখানে চলে যাই। আর এতটা সুন্দর, আমি এখনও ইভেন দেখছি আর আমার মনে হচ্ছে আমি এই জায়গাটায় গেছিলাম, এখন কেন নেই। এতটা সুন্দর, আমি যতই বলি সুন্দর সুন্দর ততই কম। এত বরফ, এত সুন্দর, আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো দেখো আমরা ঠিক কতটা আনন্দ করেছি ওখানে। ও মাই গড, কি সুন্দর লাগছে দেখতে, পিছনে পুরো মনে হচ্ছে নীল। সো গুড, মাইন্ড ব্লোয়িং। এই ভিডিওতে তোমরা দেখেই নিলে যে আমরা সোনমার্গে পৌঁছে গেছি। তো এবারে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা ওখানে কী কী করেছিলাম, কখন ফিরেছি অ্যান্ড এভরিথিং। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ সাপোর্টিং আস, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই বাই।